আচ্ছা, রাবণ কার পুজো করত? রাবণ রাবণ শিবের পুজো করতো, এটা কি আমরা জানি? কিন্তু হনুমান কার অবতার ছিলেন? শিবের অবতার ছিলেন। কিন্তু রাবণের সামনে যখন গিয়ে হনুমান এসে দাঁড়ালো, রাবণ কি চিনতে পারলো? এই ক্যামেরা, তোদের তোদের ফোন বন্ধ, তুই তো দেখাচ্ছিস না, তুই তো টেলিকাস্ট করছিস না, টেলিকাস্টটাও করছে। এটা ঠিক আছে, তাহলে তুমি এটা বন্ধ করো। ঠিক আছে, কি হবে রেকর্ডিং করে? যে ভাড়া দিয়েছে ওকে, ওর কাছে যদি না চাই পারবে তোকে ভাড়া দিতে? যেটা বলবো সেটা করবেন। আমাকে দেখতে এসেছেন, সবাই আমাকে দেখতে এসেছে, আমার কথাটা শুনে চলতে হয়। বন্ধ করুন। হ্যাঁ, তো তারপরে বিষয়, এখন একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে নিজের। আচ্ছা শোনো, একটা কথা বলছি। আমার আমার প্রচুর লোকজন আছে, যদি আমার ভিডিও আমি ইন্টারনেটে দেখতে পাই, তোমাদের আইডিতে আমি রিপোর্ট করাবো, রিপোর্ট করি আইডিটাই ডিলিট করিয়ে দেবো। ঠিক আছে? তাই নিজেদের আইডিটা যদি না হারাতে চাও তাহলে ভিডিও করবে না, আমার কোনো ছবি ভিডিও কেউ পোস্ট করবে না। ওখানে ফ্ল্যাশ জ্বলছে, আপনাদের পিছনে ঘোরার চেষ্টা করুন, দেখেন একটা মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে, বন্ধ করান প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমরা এই এই দাঁড়ান, আমরা মুহূর্ততে একটু বাঁচতে শিখি, বেশি সময় নেই, 10 মিনিট সময় পাবো। আচ্ছা, রাবণ শিবের পুজো করতো, হনুমান শিবের অবতার ছিলেন। কিন্তু হনুমান যখন লঙ্কায় গিয়ে দাঁড়ালেন রাবণের সামনে, যেই রাবণ সাধনা করতো, সারা জীবন সাধনা করেছে যে প্রভুর, তাকে তো চিনতে পারলো না। এই এই চুপ থাকতে বলছি না সবাইকে, ক্যাই 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 করে যায়। হ্যাঁ, এইবার তাহলে রাবণ কেন চিনতে পারলো না? কেন কি? রাবণের মনে অহংকার ছিল। আমাদের প্রত্যেকটা মানুষের মনে অহংকার আছে, ঠিক আছে? সবার মাথার মধ্যে নিজেরই গল্প চলছে। আমাদের মনে কারোর কাছে টাকা পয়সার অহংকার আছে, কারোর কাছে জ্ঞানের অহংকার আছে, কারোর কাছে সৌন্দর্যের অহংকার আছে, তাই না? তাই জন্য ঠাকুর আমাদেরকে ইষ্টভীতিটা দিয়েছেন। এইটা করলে ইট ইজ আনকনসিয়াস টুল টু কিপ আস সাবলাইমড। আমরা ইষ্টভীতিতে কি বলি? জীবজগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ালু বেঁচে যেন সকলে পেয়েছি আমি। তো সবকিছু যদি তোমারই দয়াতে হয়েছে, আমি নিজেকে নিয়ে অহংকারটা কি নিয়ে করব, কিভাবে করব? ঠিক আছে, সবার কথা শোনা হবে, তাড়াহুড়ো নেই, প্রার্থনাটা করব, আমি আছি। আপনারা যদি রাত্রি 12টা অবধি বসে থাকতে পারেন, আমি 12টা অবধি দাঁড়িয়ে থাকবো, আর চিন্তা করেন না। ঠিক আছে, রাত্রি 2টো 3টে 4টে ভোর 4টে আমি দাঁড়িয়ে থাকবো, বোঝা গেছে? আমার মুখের ভিতরটা জ্বলে আছে, আমি পেন কিলার খেয়ে আছি আপনাদের সাথে খালি কথা বলবো বলে, গলা ভেঙে গেছে, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে একটু আমার সাথে সহানুভূতি দেখান। আপনারা আমাকে ভালোবাসতে এসেছেন, তাই না? তাহলে আচ্ছা, তাহলে ইষ্টভীতিটা আমরা করি যাতে আমাদের মনে অহংকার না হয়। এইখানে যারা আছেন বোকাদের মতন আমরা কথা বলবো না, যে ইষ্টভীতি করুন আপনাকে ঠাকুর রক্ষা করবেন, এরকম টাইপের কথা বললে খুব মার খাওয়ার মতন যোগ্যতা আমাদের। ঠিক আছে, একটা ইষ্টভীতি নিয়ে লেখা বার করেছিলাম, কারা কারা পেয়েছেন একটু হাত তুলুন তো দেখি। কেউ পেয়েছেন ইষ্টভীতি নিয়ে লেখাটা? এটা 5 পাতার লেখা বার করেছিলাম, জানেন? পেয়েছেন? পেয়েছেন? পড়েছেন কেউ? তাহলে যারা পাননি, ক্যামেরাটা ওর দিকে ঘোরা, ক্যামেরাটা ওর দিকে ঘোরা, এই লাইভ টেলিকাস্ট ওর দিকে ক্যামেরাটা ঘোরা, ঘোরা বলছি যখন, এত সময় নিচ্ছিস কেন? এর নাম মুক্তা ভাই। ওর কাছে এলে যদি আপনাদের শেখার ইচ্ছা হয় তাহলে লেখাটা নেবেন, নিয়ে পড়াশোনা করবেন, নিজেদেরকে শিক্ষিত করবেন। ঠিক আছে, নিজেদেরকে শিক্ষিত করতে হবে আমাদেরকে ঠাকুরকে ধরে। সরেন 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 সরেন, এখনই গাড়ির চাকার মধ্যে একজন ঢুকে যাচ্ছিল, পারলে। এটা অশিক্ষা নয় তো, এটা কি? বোঝা গেছে? আচ্ছা, আমাদের যাজন করলে কি লাভ হয়? আবার আমার দিকে ঘোরানোর জন্য রেডি থাকবি। যাজন করলে কি লাভ হয়? যাজন করলে আমরা কথা বলা শিখতে পারি। ঠিক আছে, আজকে কত লোক আমার কাছে এসে নিবেদন করবে যে আমাদের চাকরি হচ্ছে না। তো যদি ভালো কথা বলতে পারি, প্রত্যেকটা চাকরি পেতে গেলে আমাকে ইন্টারভিউ দিতে হবে না? তো চাকরিটা যদি আমি ইন্টারভিউ দিয়ে পাই, তাহলে প্রত্যেকটা ইন্টারভিউতে গিয়ে আমাকে মুখে কথা বলতে হবে। ঠিক আছে, তো আমি যদি ভালো যাজন করতে পারি তাহলে আমি ভালো কথা বলতে পারবো, আমার প্রত্যেকটা ইন্টারভিউ ক্র্যাক হবে। আপনারা যারা মায়েরা বসে আছেন, তারা সারা জীবন হয়তো নিজের শাশুড়িকে দিয়ে রান্না করিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতেন, যদি আপনারা শুধুমাত্র ভালো কথা বলতে পারতেন।
তাই না? আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, দেওঘরে সৎসঙ্গ তপবন বিদ্যালয় আছে, ঠাকুরের স্কুল, আমরা ঠাকুরের জন্মবারে সেই স্কুলটা ছুটি দেওয়া হয়, সেটা শুক্রবার। আর আমার বাবা মা আমাকে একটা বিচ্ছিরি স্কুলে ঢুকিয়ে দিয়েছিলেন, সেটা রবিবারে ছুটি দিত। তা আমার সব বন্ধুরা মিলে একদিন ডিসাইড করলো যে আমরা ক্রিকেট খেলবো, শুক্রবারে একটা ম্যাচ হবে। আমি ক্লাস 2-3-তে পড়তাম, আমিও গিয়ে আমার বাবা মাকে বললাম যে আমাকে স্কুলটা ছুটি দিতে হবে। তা আপনারা কি আপনার ছেলে মেয়েকে স্কুলটা ছুটি দেবেন? দেবেন না? না, আমার বাবা মা আমাকে ছুটি দেয়নি ক্রিকেট খেলার জন্য। কিন্তু আমার কাছে তখন মানে বুদ্ধিটাই সব থেকে ব্যাপার, যে ছুটিটা আমার চাই। এর বাবা দেননি মানে কেউ ছুটি করে দেবে না আমাকে। আমি স্কুলে গেছি, স্কুলে গিয়ে আমি ভাবলাম, আমার একটা ইংরেজির মাস্টার মশাই ছিল, তিনার নাম এসপি চ্যাটার্জি, আমরা এসপিসি স্যার বলে ডাকতাম। তাকে গিয়ে আমি বললাম যে স্যার, আপনার সিগনেচারটা আমার দুর্ধর্ষ লাগে, আমি বড় হয়ে আপনার মতনই সই করতে চাই। বলে অনেকক্ষণ ধরে ওনার প্রশংসা করলাম। এর প্রশংসা করার পরে আমার খাতার পিছন দিকে তিনি খালি খাতায় আমাকে একটা সই করে দিলেন। আমি নিচে ডেট লিখলাম, ডেট লিখে সুন্দর করে নোটিশ লিখলাম যে এত তারিখ শুক্রবারে আমার স্কুল ছুটি। তারপরে গিয়ে আমি ম্যাচটা খেলেও নিলাম। পরবর্তীকালে বাবা জানতে পেরেছেন হয়তো, কিন্তু সেই দিন কিন্তু আমি জিনিসটাকে ম্যানেজ করে নিয়েছি শুধুমাত্র কথার জোরে। এখানে দেখো, এই গুড্ডু আয়া গিয়া ভেসে গেছে, খুব ভালো। আচ্ছা, এখানে এই দেখেন, ওটা এই ছেলেটা যেটা দাঁড়িয়ে আছে ওটা ডাক্তার, ও চাকরি সেরে নিয়ে আমার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে ওইদিকে ক্যামেরাটা ঘোরাও, একদম ওই কোনায়, স্পিডে। এত সময় নেই, প্রার্থনার সময় গেলে বসে পড়বো আমরা আবার। ওনার নাম সাহু স্যার, উনি একটা কলেজের, উনি আইআইটি গুয়াহাটির প্রফেসর। তার পাশে দেখো তিনসুকিয়া ইউনিভার্সিটির প্রফেসর দাঁড়িয়ে আছে। কলেজ মানে ছুটি করে চলে এসেছে। কেন? ঠাকুরের কাজ করে, কথা বলতে পারে। তোমরা জয় টাকা দিয়ে এগুলো ভাড়া করেছো আর প্যান্ডেল বানিয়েছো, যদি ঠাকুরের কথা বলতে পারতে আধা দামে করে নিতে। এই এলসিডি 5 স্কয়ার ফুট কত করে নিয়েছিস? কত টাকা? 80 থেকে 100 টাকার বেশি কিন্তু 1 ইঞ্চি দেওয়া উচিত না তোদেরকে, জানিস তো? কিন্তু তোরা কিন্তু 180 টাকা 120 টাকা করে নিয়েছিস, তাই না? এই লোকগুলো মূর্খ বলে এরা কিন্তু মাথা কেটে নিতে পেরেছে। যেহেতু বুদ্ধির বিকাশ হচ্ছে না আমাদের ঠাকুরকে ধরে, তাই জীবনটা এইভাবে চলছে। ওরা নিগোশিয়েট করতে জানে না। এইটার জন্য যাজনটা আমাদেরকে দেয়া হয়েছে। মানুষ এই ফোন সামনে বসে ব্লান্ডার করলে তো ক্যাচাল হয়ে যাবে। যারা কষ্টে আছে, এই ফোন কেড়ে নেবো কিন্তু এবার, মূর্খ ছেলে। এই তোরও ফোনটা বেরিয়ে আছে মনে হচ্ছে। আচ্ছা, অঙ্কের বইগুলো রাখুন, বাচ্চাদের বইগুলো রেখে রোজ ধূপকাঠি জ্বালান। আর রোজ ধূপকাঠি জ্বালিয়ে আপনার ছেলে মেয়েকে বলুন যে লাড্ডু দিবি, দুটো প্যারা দিবি, তাহলে তোদের মগজের মধ্যে পড়াশোনাটা ঢুকে যাবে, তোরা শিখে যাবি পড়াশোনা, স্কুলে টুলে যেতে টেতে আর হবে না। ঈশ্বর জিনিসটাও এরকম। আর যজন যাজন ইষ্টভৃতি, নাম ধ্যান, প্রার্থনা, এইগুলোই হচ্ছে আমাদের পড়াশোনা, এটাই আমাদের প্র্যাকটিস। ঠাকুর নিজের মাকে ভালোবাসতেন, এটা আমরা শুনেছি তো সবাই। তো ঠাকুর একবার কলকাতায় যান, এই গল্পটা আলোচনা প্রসঙ্গে পড়লে পাওয়া যাবে। তো ঠাকুর কলকাতায় যাওয়ার সময় নিজের মাকে বলেন যে মা, তুমি কিন্তু কলকাতা আসবে না, আমি এখন যাচ্ছি, তুমি একদম আসবে না আমার কাছে। তো ঠাকুরের মা 2-3 সপ্তাহ বাদে নিজের ছেলেকে না দেখতে পেরে মন খারাপ করে ঠাকুরের কাছে চলে যান। এবার ঠাকুর নিজের মাকে দেখে কান্নাকাটি করছেন যে মা, আমি তোমাকে বারণ করলাম, তুমি কেন এলে আমার কাছে? চেঁচামেচি করছেন, দৌড়ঝাঁপ করছেন। ওইখান থেকে ঠাকুরের মায়ের একটা রোগ শুরু হলো, যেই রোগটা 3 বছর বাদে তিনাকে নিয়ে চলে গেল। তো ঠাকুর দেখতে পাচ্ছিলেন যে আমার মার সাথে এটা ঘটতে চলেছে। ঠাকুর আটকানোরও চেষ্টা করেছেন, কিন্তু তিনি আটকাতে পারেননি। কেন কি, আমাদের সব কটা মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে বানানো হয়েছে, যে আমরা আমাদের পথটা বিবেচনা করার জন্য সক্ষম। এই সক্ষমতাটা দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে। যদি কারো লিভার সিরোসিস থাকে আর সে যদি মদের বোতল খাবে এটা ডিসাইড করে, তাহলে ঠাকুরের নিয়ম নেই যখন মদের বোতলটাও মুখে নেবে ওটাকে জলের বোতল করে দেওয়ার। কেন কি, এই নিয়মটা তিনি ভাঙতে পারেন না। তিনি আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আর কেঁদেই চলেছেন আপনার কানের সামনে, কিন্তু আপনাদের কর্মের অভাবে, আপনাদের মনের ভালোবাসার অভাবে তিনার কান্নাটা আমরা বুঝে আর উঠতে পারছি না, তিনার কথাগুলো বুঝে উঠতে পারছি না। ঠাকুরের ছবিটা কোনোদিন আপনাদের কাছে বেরিয়ে এসে কথা বলবে? বা ঠাকুরের বিগ্রহটা মন্দির থেকে উঠে এসে আপনাদের সাথে কোনোদিন কথা বলবে? কি মনে হয়, বলবে? বলবে না? না,
তাহলে ঠাকুর আমাদের সবার মাঝখান থেকে, আপনার মেয়েকে দিয়ে বলাতে পারেন, আপনার ছেলেকে দিয়ে বলাতে পারেন, আপনার বৌমাকে দিয়ে বলাতে পারেন, রাস্তার একটা ভিখারিকে দিয়ে বলাতে পারেন, আপনার বাড়ির সিকিউরিটি গার্ডকে দিয়ে কথা বলাতে পারেন আপনার সাথে, কিন্তু আপনি নিজের মাথার অহংকারে সেই কথাটা শুনতেই পাবেন না। যেরকম ভাবে আপনারা আমার কথাটাও শুনতে পাচ্ছেন না, আধা লোক মোবাইল ফোন দিয়ে দেখে নিজের মাথার মধ্যে নিজের গল্প দৌড়িয়ে যে দাদার কাছে কতক্ষণে পৌঁছাবো, একটু যদি দাদা আমার মাথার ছেলেটার মাথায় হাত বুলিয়ে দেন তাহলে আমার ছেলের মাথায় আরো হয়তো চুল ফুটে ফুটে উঠবে। এই এদিকে ক্যামেরাটা ওর দিকে দেখা, এই যে হাতটা দে, ওর হাতটা ধরলাম, ওর জ্যাকেটটা এবার কালো রঙে বদলে যাক, বদলালো? বদলায়নি না? তাহলে আমার হাতের মধ্যে কোনো জাদু নেই মা, বিশ্বাস করুন নেই। আর এইভাবে কাউকে ধরে বা কিছু পড়ে আপনি ঈশ্বরের প্রাপ্তি দূরের কথা, কিচ্ছু হবে না।